নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। অনেক দিন পর ভিডিওটা আরম্ভ করছি। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট, চান পুজো হয়ে গেছে। আজকে সংক্রান্তি, সেই জন্য ঠাকুরমশাই আসবেন পুজো করতে, সেই জন্য পুজোর জোগাড়টাও আমি আগে থেকে করে রেখে দিয়েছি। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যাওয়ার কারণে গলা পুরোপুরি একদম ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেছে। এসে গেছি আমরা ওখান থেকে শনিবার দিন, বাট আমার শরীরটা একদমই ভালো ছিল না। ওখানে গিয়েই আমাকে ঠান্ডা লেগে গেছে। ঠান্ডাটা এখানে যাওয়ার আগের দিন একটু গলাটা একটু ব্যথা ব্যথা হচ্ছিলো। ওখানে গিয়ে জলটা পুরোপুরি চেঞ্জ। এই পিসি বাড়িতে একরকম জল, ওই পিসি বাড়িতে একরকম জল, এই যাওয়া আসাতে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে এসে আর কোনোরকম ভিডিও করতে ইচ্ছা হচ্ছিল না। সেই জন্য ভিডিওটা আমি আজ থেকেই আরম্ভ করলাম। আশা করি সবাই ভালো আছে। চলুন এবার, শুনু এখনও ঘুমাচ্ছে, শুনু যাবে পড়তে সকালবেলা। কারণ বিকালবেলা যে পড়াটা হচ্ছিল, যেহেতু ওদের স্কুলে সকালে স্কুল ছিল, আবার ওদের দেখছি 2 সপ্তাহ সকালবেলা করে বন্ধ করে দিয়েছে। কাল থেকে নাকি যেরকম 11টা থেকে হচ্ছিলো সেই রকমই স্কুল হচ্ছে। সেই জন্য সকালে বিকাল 2 টাইম পড়া আছে। 6:30 বাজে। এবার ওকে আমি তুলে দেবো, তুলে দিয়ে আমার যে বাকি সমস্ত কাজগুলো আছে এবার ওকে রেডি করতে হবে, ওকে টাইম মতন পাঠিয়ে দিতে হবে। তারপর পুজোর জোগাড়টা আমি এখানে করে রেখে দিয়েছি। আমার পুজোও হয়ে গেছে, এই যে এদিকে রেখে দিয়েছি। এই যে দেখুন, সৈনী শাকটা বাঁচছি এখানে বসে বসে। পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে গেছেন। পুজোটা দিয়ে চলে এসেছি। একটু আগেই পুজোটা শেষ হলো, ওখানটা দাঁড়িয়েছিলাম রোদেটাতে, কীরকম লেগে যাচ্ছে একদম। আর এই যে আসার সময় আমার ছোটো পিসি, তাদের চাষ হয় তো, ধান চাষ, মুড়ি চাল দিয়েছিল। মুড়িটা বাবা গিয়ে ভাজিয়ে নিয়ে চলে এসছে। এই যে সকালবেলা গেছিলো বাস স্ট্যান্ডে ঠাকুরের জন্য কিছু ফল আর মূলো শাক, কুমড়ো, এগুলো সব নিয়ে এসেছিলো, টুকিটাকি সবজিগুলো, শসা। তারপরে কাকা আবার একটু পরে এসে, আমি তখন মশলাটা বাটছিলাম, একটা মিক্স তরকারি রান্না হয়েছে, রান্না হচ্ছে, মা রান্না করছে। আর মূলো শাকটা ভাজা হয়েছে, আর একটা টক হবে। তো শুনু বলে গেছে টক খাবে। আমাকেও কোনো তরকারি কিছু খেতে ইচ্ছে নেই, মুখ ফুক সব একদম তেতো হয়ে গেছে, কিচ্ছু ভালো লাগছে না। শুধু ইচ্ছা হচ্ছে যেন চুপচাপ এক জায়গায় বসে থাকি। এতটাই মাথা ব্যথা সব যন্ত্রণা হচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে ওষুধ খেয়ে। তারপরে একটু করে কাকা আবার সৈন্য শাক নিয়ে এসছে। সৈন্য শাকটা এখন ভাবছি বেছে রেখে দেবো নাকি, সেটাই ভাবছি এখন। সেই জন্য বসে বসে সৈন্য শাকগুলো ভাজছি। দেখুন, মুড়িগুলো সব আমি এখানে চালিয়ে চালিয়ে সব ভর্তি হয়েছে। ওখানে 2 কৌটো, এখানে 1 কৌটো ভর্তি হয়ে গেছে, আরও 1 কৌটো মতন আছে। কী অবস্থা ঘর ধরে ঠিক আছে। 10টা মুড়ি খেয়ে নিয়েছি, মা আর আমি চলে এসেছি রান্নাঘরে। শুনু এখন ভাত খাবে বললে, ওকে একটুখানি ভাত খাইয়ে দেবো, সেই জন্য চলে এসেছি। এইগুলো রান্না হয়েছে, সৈন্য শাক ভাজা, সব রকম সবজি দিয়ে একটা মিক্স তরকারি। এদিকে আছে মূলো শাক ভাজা, ঢেঁড়সগুলো ভাতে দিয়েছিলাম, অনেক দিন পরে ঢেঁড়স ভাতে খাওয়ার খুব ইচ্ছে হলো। এই যে টক। আর আমাকে একটুখানি ঢেঁড়স ভাতে, তারপরে এই যে কুঁদরু যে পাওয়া যায়, সেগুলো ভাতে দিয়ে খেতে খুবই ভালো লাগে আমাকে। একটুখানি বেশি করে লঙ্কা আর নুনটা দিয়ে মাখিয়ে একটুখানি কাঁচা সর্ষে তেল ঢেঁড়সের মধ্যে দিলে খুব সুন্দর লাগে। আর শাক ভাজাটা দিয়ে মুড়ি খেলাম। শাক ভাজা একদম আমাকে পুরো নোনতা নোনতা মতন লাগছে, ওই জন্য মা বলছে তোর মুখটা পুরো খারাপ হয়ে গেছে, পুরো তেতো হয়ে গেছে মুখটা, কিছুই ভালো লাগছে না। আবার সুন্দর আজকে নাচের ক্লাস আছে বিকেলবেলা, কী করে যাব সেটাই ভাবছি। আর সেই ওষুধগুলো খাচ্ছি না, ঠান্ডা লাগার ওষুধগুলো এতটাই পাওয়ারফুল যে মনে হচ্ছে যেন ঘুম থেকে উঠে মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়ি। আমাকে এখনই যেন কী ঘুম পাচ্ছে। সেই জন্য ভাবছি শুনুকে 2টো খাইয়ে দিয়ে ওকে একটুখানি চান করিয়ে দেবো, তারপরে আমি ঘুমিয়ে পড়বো। একদম ঘুমালে একটুখানি ভালো লাগবে। শরীরটা যেন খুবই দুর্বল দুর্বল মতন লাগছে। এই যে দেখুন, শুনুকে খাওয়াতে বসে বলেছি এখানে। ও তো শুনু তো মিক্স তরকারি খাবে না, সেই জন্য এই যে ঢেঁড়স ভাতে নিয়েছি, টক নিয়েছি, আর এই যে 2 রকম শাক ভাজা থেকে একটু একটু নিয়েছি।
গেছে এখন 3টে। খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজ কমপ্লিট, বাসনগুলো মেজে গুছিয়ে রেখে দিয়েছি সোনুর জন্য। এই যে সোনু এখন ফল খাবে, ওকে একটুখানি ফল দেবো আর একটুখানি জুস আছে, দিয়ে দিলে ও খেয়ে নেবে। আর নাচের ক্লাস যাওয়ার আগে আমি যে এখানে এই যে রুটিগুলো করে নিলাম। এই যে দেখুন আমার রুটি, রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, একটুখানি গুছিয়ে করে নিলাম। গুছিয়ে গেছে, একটুখানি মুছে নিয়েছি। শশার ছোবটা ওইখানে ওই দিকটা রেখে দিয়েছি। এখানটা সেই 4 বস্তা মতন ছিল না, কীরকম একটা দেখা যাচ্ছিলো, সেই জন্য ভালোভাবে খাওয়া দাওয়ার পরে বাসন মেজে ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করে রেখে দিয়েছি। চলুন তাহলে সোনুকে এটা দিয়ে দিই। সোনু, এটা যে জুস আছে ওটা বের করে খেয়ে নে মা, ফলটা খেয়ে নে আর জুসটা খেয়ে নে। যাওয়ার আগে সমস্ত কাজ গুছিয়ে গেলে কি আমাকে এসে আর অতটা মানে কষ্ট আর হয় না। পুরো ঘেমে গেছি আমি। আর তখন সোনুকে খাইয়ে দিয়ে ওকে ও মানে চান পান করে সোনু আর আমি দুজনেই আজকে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি একটুখানি ঘুমাই, এবার ও ঘুমায় না। ও আজকে ওকে আমি একদমই ফোন দেখে দিইনি, আমি যে ঘুমা, বিকালে নাচের ক্লাস আছে সেই জন্য ও ঘুমিয়ে পড়েছিল। আমি সে উঠেছি 1:30 নাগাদ, ও উঠেছে 2টোর সময়। আমি যখন উঠলাম আমি তখন মানে বাবা জাস্ট এলো। এবার বাবা চান পান করে বাবাকে খেতে দিলাম, কাকা আমরা সবাই একসাথেই খেয়ে দিলাম। চলুন তাহলে এবার চলে যাই এখান থেকে, না দম পুরো বন্ধ হয়ে আসছে। আমাদের রান্নাঘরে তেমন কোনো মানে অ্যাডজাস্ট ফ্যান বা ভেন্টিলেশন এমন কিছু করা নেই, শুধু এই একটা জানালা, সেই জন্য মানে যত তেল কালি ঝুলো মুলো সব জানলাতে লেগে থেকে যাচ্ছে। ইচ্ছা আছে ভবিষ্যতে একটা মানে একটা কোথায় একটা অ্যাডজাস্ট ফ্যান বসাবো, কিন্তু কোথায় বসাবো সেটাই ভেবে উঠতে পারছি না।